বলছিলাম যে বক্তা যখন বক্তৃতা করে, বক্তার বক্তৃতা মনোযোগ দিয়ে শোনে, ভালোগুলি গ্রহণ করে আর খারাপগুলি বর্জন করে। আল্লাহ পাক তাদেরকে শুভ সংবাদ জানাচ্ছেন সূরাতুজ জুমারের 17 এবং 18 নম্বর আয়াতে। আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন, নবী গো, তারা তো ওরাই যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, আর তারাই হলো জ্ঞানীগুণী। জ্ঞানীগুণীরা মনোযোগ দিয়ে কথা শোনে, ভালোটা গ্রহণ করে আর খারাপটা বর্জন করে। শিক্ষা একটা জিনিস। আজকে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষা, জ্ঞান, এলেম হাসিল করা। শিক্ষা এমন একটা জিনিস, এটা পিঁপড়ার কাছেও আমার আপনার কিছু শিখার আছে। পিঁপড়ার কাছে কি শিখবার আছে? পিঁপড়া লাইন ধরে চলে, এক টুকরা খাবার পেলে পিঁপড়া ভাগাভাগি করে খায়। এক টুকরা খাবার পেলে পিঁপড়া ভাগাভাগি করে খায়। পিঁপড়ার মধ্যে কোনো মারামারি নাই, গোলমাল নাই, রাজনৈতিক দলাদলিও নাই, আঞ্চলিক দলাদলিও নাই, ধর্মীয় দলাদলিও নাই। পিঁপড়ার মধ্যে কোনো প্রকার কোনো দলাদলি নাই। তাই তো আমার আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন কারীমে একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুন, কথা বলেন, সূরাতুন নামল। নামল না নামল? নামল মানে কি? পিঁপড়া। পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন কোরআনে। কিসের নামে নাযিল করেছেন সূরা? পিঁপড়ার নামে। আর গরুর নামে একটা সূরা আছে না, সূরাতুল বাকারা। একটু কথা বলেন আমার সাথে, আপনারা বুঝতেছেন তো আমার কথা? একটু কথা বলেন। গরুর নামে একটা সূরা নাযিল করেছে, সে সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর মানুষের নামে একটা সূরা নাযিল করেছেন, সে সূরার নাম কি? সূরাতুন নাস। আল্লাহু আকবার। তাহলে গরুর সূরাটা কোথায় পাওয়া যায়? কোরআনের শুরুতেই। আর মানুষের সূরাটা শেষে পাওয়া যায়। এটার হিকমত কি? এটার হিকমত হলো এই যে কোরআন পড়ার আগে মানুষ গরু থাকে, আর কোরআন পড়লে মানুষ কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন। পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলো দ্বারা কাটলো তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্ব মানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। মক্কার কাফেরেরা কোরআন আসার আগে
উটকে পানি পান করাবে কোন গোত্রের লোক আগে? এই গোত্রে আওস গোত্রের লোক বলে আমরা আগে পান করাবো, আর খাজরাজ গোত্রের লোক বলে আমরা আগে পান করাবো। আওস এবং খাজরাজের লড়াই হয়েছিল আরব দেশে উটকে পানি পান করানোকে কেন্দ্র করে। 100 বছর পার হয়ে গেল কিন্তু লড়াই থামে না। উটকে পানি কোন গোত্রের লোক আগে পান করাবে সেই বিষয় নিয়ে তাদের মধ্যে লড়াই হলো। লড়াই হওয়ার পরে 100 বছর পার হয়ে গেল, লড়াই কিন্তু থামলো না। সেই অশান্ত আরব জাতি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পেয়ে মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরশে এসে এমন সুন্দর এবং সুশৃঙ্খল জাতিতে পরিণত হলেন, যুদ্ধের ময়দানে পিপাসার্থ একজন সোলজার কাফেরের তলোয়ারের আঘাতে ধরাশায়ী হয়ে পড়ে গেছে মুসলিম সোলজার। পানি পানি বলে চিৎকার করছে। পানি তার মুখের কাছে নিয়ে যাওয়া হলো। পার্শ্ববর্তী আর একজন সোলজার চিৎকার করে বলছে পানি চাই, পানি চাই। জীবন সায়ান্নের পড়ন্ত বেলায় এই মুজাহিদ বলছে ভাই রে, আমার পানির যতটুকু প্রয়োজন আমার ভাইয়ের তার চেয়ে বেশি প্রয়োজন, আমি পানি পান করব না। দয়া করে মেহেরবানি করে এই পানিটা তাকেই আগে পৌঁছাও। দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় আর একজন পানি বলে আওয়াজ করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় জন বললেন তৃতীয় জনের কাছে পানি নিয়ে যাও। পানি পানকারী, পানি পান করানো ব্যক্তি পানির পিয়ালা নিয়ে তৃতীয় জনের কাছে যেতে যেতেই তিনি দুনিয়া ত্যাগ করেছেন। শাহাদতের সারাবান তহুরা পান করে দুনিয়া থেকে জীবনের তরে বিদায় হয়ে গেছে। আর দুনিয়াতে কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। শহীদ হয়ে গেছেন। পানিওয়ালা দ্বিতীয় জনের কাছে এসে দেখেন দ্বিতীয় জন শহীদ হয়ে গেলেন। প্রথম জনের কাছে এসে দেখেন তিনিও শহীদ হয়ে গেলেন। তিনজন সোলজার, তিনজন মুজাহিদ এক যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তিনজনের এক পিয়ালা পানি পৃথিবীর বুকে রয়ে গেল। জীবন সায়ান্নের পড়ন্ত বেলায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজে পানি না পান করে অপরকে প্রাধান্য দিলেন। আল্লাহ পাক তাই বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দিত যদিও তাদের মধ্যে চাহিদা বিদ্যমান ছিল। সেই অশান্ত জাতিকে শান্ত করলো কিসে? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এবং মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শের দ্বারা। তাই কবি বলছেন হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান, হয়ে গেল মানব জাতি বিলকুল হায়ওয়ান। দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন, পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। গেছিলাম ওয়াজ করতে একটা জেলায়, ওই জেলার নাম হলো গাই গরুর জেলা। কোন জেলা সে? গাই বান্ধা। গাই বান্ধা। হ্যাঁ, বললাম ভাই এক গ্লাস গরম দুধ খাওয়াবেন, গরুর দুধ। কয় আমাদের এলাকায় যে গরুর দুধ নাই। বললাম তোর গাই বান্ধা জেলার নাম আজকে উল্টায় বদলায় রেখে যাব ইনশাআল্লাহ।
নাম তোর গাইবান্ধা, কিন্তু এক গ্লাস দুধ ম্যানেজ করতে পারবি না, কিসের গাই বেঁধে রাখছিস তোরা? একজন মুরব্বী উঠে দাঁড়িয়ে বললেন, আমাদেরকে অবজ্ঞা করবেন না, আমরা সূরা বাকারার দেশের লোক, কোরআন খুললেই আমার গাই গরুর নাম কোরআনের শুরুতেই পাওয়া যায়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি মেমন সিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নাই, নাই কো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়? নাম দিয়ে হবে না কাম দিয়ে হবে? বৃক্ষ তোমার নাম কি? বলে ফলে পরিচয়। আমি কি মুসলমান না মুনাফিক, না ভালো না মন্দ, আমার আচরণে প্রমাণ হবে। ধরে বলেন কথা ঠিক কিনা?